নমস্কার বন্ধুরা, আজকের দিনটা ছিল সবার প্রিয় এবং আমারও ভীষণ ভীষণ প্রিয় কালী পুজোর দিন। আর সকাল সকাল উঠে ঘরদোর পরিষ্কার করে জানলা দরজা খুলে গাছে জল দিয়ে সুন্দর করে ফুল মিষ্টি ফল সব কিছু কিনে মা কালীর পুজোর জন্য তৈরি করে ফেললাম। আর তারপরে রিকুরাই কিনে আনলো বাজি, যেহেতু দুর্গা পুজো ওদের বাড়িতেই কেটেছে, তো কালী পুজোর দিন কিন্তু আমার কাছে একটা স্পেশাল আবদার ওরা করেছিল। তো আজকের দিনটা আমরা কোথায় গেলাম আর কেমন আনন্দ করলাম দেখে নাও। তোমরা পিয়া মাসিমণির বাড়ি গিয়ে তাহলে ভালো ছেলে মেয়ের মতো খেয়ে নাও। রাহি, মুখটা তোলো ফোন থেকে, দুদিন বাদে পরীক্ষা, পরীক্ষার নাম শুনে মুখ চেঞ্জ। ভালো হবে তো রেজাল্ট, নাহলে কিন্তু সব ক্যান্সেল। ঠিক আছে, ভাত খেয়ে নাও বিউলির ডাল আলু পোস্ত দিয়ে, তারপর বিকেলবেলা আমরা ঠাকুর পুজোয় যাবো, তাই তো? চলো। ছেলে মেয়ে কিন্তু আমার এমনিতে বাধ্য, যেই বলেছি টুক টুক করে বিউলির ডাল আলু পোস্ত দিয়ে ভাত খেয়ে নিল, তারপর একটু ঘুম দিয়ে দিল। আর আমি সেই পাকে একটু সাজুগুজু করার ব্যবস্থা করে নিলাম। দেখতেই পাচ্ছ, সন্ধেবেলা আমি সুন্দর করে সাজুগুজু করে ফেললাম। আর তারপরে আমার ঘরে ঠাকুরকে প্রাণ ভরে মন ভরে পুজো করলাম। আমার আধ্যাত্ম পাঠ করি প্রতিদিন, সেই আধ্যাত্ম পাঠ করলাম। আর রিকুকে দেখো, ভালো লাগছে কিন্তু রিকু তোমাকে, মাসিমণিকে দেখি। টিয়া পাখি তো এটা, কাদের বাড়ি টিয়ারে উড়ে এসছে, আবার কালকে উড়ে চলে যাবে না এই টিয়াটা? আবার আসবে টিয়া। আমি আজকে মাসুনিকে জড়িয়ে ধরে শোবো, আচ্ছা, যাতে করে না উড়ে যেতে পারে, তাই তো? দেখো কত বাজি, দেখো কত বাজি। কেন তোমার কাছে এই বাজিগুলো এইভাবে আস্তে আস্তে আমরা গাড়ি চালিয়ে সোজা চলে এলাম 1 ঘন্টা ধরে একটা লং ড্রাইভ করে বজবজের রাস্তায় প্রিয়ার বাড়ি। অনেক দিন থেকে বলে রেখেছিল যে এবারের কালী পুজো কিন্তু একসাথে কাটাবো, তাই সবাই মিলে চলে এলাম। আর এই যে প্রিয়া এখন বসে বসে মা কালীর ভোগ রান্না করছে, এসেই ওর দর্শন পেলাম। আর ভোগ করছে এত সুন্দর জায়গায়, পুরো একদম মহাদেবের সামনে। আসলে মহাদেবের ফেভারিট মেয়ে তো আমরা, তাই বাবা কাচ্ছাড়া করেন না আমাদের। এই দেখো কি সুন্দর না মায়ের মুখখানা। ওরা পাড়ার সবাই মিলে নিজেদের প্রচেষ্টায় এত সুন্দর একটা মানে প্যান্ডেল সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট এগুলো করেছে। আর মায়ের মূর্তিটাও খুব সুন্দর এনেছে বেছে বেছে। তারপর প্রিয়া আর আমি একটু ইয়ার্কি ঠাট্টা করলাম। অনেক দিন পর বান্ধবীর সঙ্গে দেখা হলে যা হয়, মনের কথা প্রাণের কথা, অনেক দিন পর প্রাণ খুলে হাসলাম, অনেক গল্প ছিল শেয়ার করলাম। আর এই যে রাহির কত আনন্দ, এইভাবে বাজি ফাটালাম, অনেক অনেক আনন্দ করলাম। সাড়ে 12টার পর আর চোখের দিয়ে তাকাতে পারছিলাম না, আবার বাড়ি ফেরার পালা। তাই মা কঙ্কালীতলার দৃশ্য উপভোগ করতে করতে মায়ের ভোগ খেয়ে দিয়ে আর অনেক আনন্দ করে অনেক মজা করে সোজা আমরা বজবজ থেকে আবার গাড়ি চালিয়ে হাওড়া চলে এলাম। ব্যাস এইভাবেই মিলেমিশে ভালোবাসায় আনন্দে আমাদের দীপাবলি তথা কালী পুজো কাটলো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা।